হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো অ্যামাজনের, মানে যে বিষয় নিয়ে অনেকেই বিপদে পড়ে এবং ইউটিউবে আসলে সত্য কথাটা কেউ বলে না অ্যামাজনের মোবাইল নাম্বার ভেরিফিকেশন নিয়ে। তো আজকে আমি সেটা নিয়েই কথা বলবো। আজকে আমি অ্যামাজনে যখন অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট এর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, আমিও সেম প্রবলেমে পড়েছি। যেমন আমি ফোন নাম্বার দিচ্ছি কিন্তু কোনো ওটিপি আসছে না এবং বলছে যে কয়েকবার নাকি আমি ওটিপি ওরা সেন্ড করেছে। এটা যেহেতু অ্যামাজন বাংলাদেশে ওভাবে অ্যামাজনের বাংলাদেশে ওরকম বিস্তার নেই। এ কারণে হচ্ছে যে আ মানে অ্যামাজন বাংলাদেশের টেলিটক বা গ্রামীণফোন এই সিমগুলোকে 2023 এর পর থেকে মানে গণনা করে না। যেটা অনেকে বলে না, অনেক ইউটিউবার বলে না। 2023 সালের পর থেকে কোনো সিম দিয়ে বাংলাদেশে অ্যামাজন অ্যাকাউন্ট খোলা যায় না। তো আমি আজকে এটা খুলতে গিয়ে অনেক বিপদে পড়েছি। তারপরে আমি একটা কাজ করেছিলাম 2018 র দিকে। 2018 থেকে 19 এর দিকে আমি একটা অ্যামাজনের অ্যাকাউন্ট খুলেছিলাম একটা জিমেল দিয়ে এবং আমি আজকে যখন এই জিমেল আমি চিন্তা করলাম যে আমি তো এটা দিয়ে করতে পারছি না, তাইলে আমি কি ওই পুরোনো জিমেলটা দিয়ে চেষ্টা করে দেখি। তারপরে ওই পুরোনো জিমেল দিয়ে চেষ্টা করলাম। আহ, আলহামদুলিল্লাহ আমি অ্যাকাউন্টটা খুলতে পেরেছি অ্যান্ড সাকসেসফুলি ডান। বাট আই হ্যাভ সিন দ্যাট যখন মোবাইল নাম্বার দিয়ে খোলার চেষ্টা করছি তখন হচ্ছে না। মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যামাজনে 2023 সালের পর থেকে খোলার কোনো অপশন নেই। এখন যে কিছু মানুষে বলে অনেক সাইটের কথা, যেমন ভাইকের নাম বলে, ভাইক সার্চ দিলে পাবেন। আমি এগুলাকে আসলে কি ট্রাস্ট করতে পারি না। হতে পারে এগুলো ট্রাস্টেড, বাট আপনারা একটু মেক শিওর করবেন যে এগুলো ট্রাস্টেড কিনা। আমি ওই ওই মানে অন্যান্য সাইট দিয়ে চেষ্টা করিনি। যেহেতু আমার 2018 দিকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল এবং আমি তখন ক্লাস 7-এ বা 8-এ পড়ি। তো আমি আর সেভাবে ওই অ্যামাজন নিয়ে কাজ করিনি। মানে কোনো কাজই করিনি। জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম। আমার একটা ফ্রেন্ড নাম তাহা মাসুদ। সে হচ্ছে এখন এন্টারপ্রেনার। অ্যামাজনের অনেক বড় একটা এন্টারপ্রেনার। বাট আম তার দেখা দেখে আমি খুলেছিলাম। তো তার জন্যে আমি যেমন আজকে খুলতে পারলাম মোবাইল নাম্বার ছাড়াও। তো এখন আপনাদের কি করবেন? আপনারা একটা ওই যদি অন্য কারো ভিডিওতে বাইক বা বিভিন্ন সাইটে কথা বলে, এগুলো যদি ট্রাস্টেড হয়, আপনারা যদি বিশ্বাস করেন, তাহলে ওই সাইটগুলো চেক আউট করতে পারেন। বাট আমি এটা আসলে প্রেফার করি না। এখন কি করবেন? আপনাকে অ্যাকাউন্ট খুলতেই হবে মাস্ট। এটা ইনকামের সোর্স, যেহেতু এটা আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। তো আমার পরামর্শ হচ্ছে যে যদি মোবাইল নাম্বার দিয়ে একদম শেষ পর্যন্ত নাই হয়, আমি অনেক ভিডিও দেখেছি যারা ফেক ফেক ভাবে মোবাইল নাম্বারের কথা বলে, বাট সেগুলো ট্রাস্টেড না। এগুলো এখন 2023-এর পর থেকে এটা সম্ভব না। তো আমি আমারটা দেখাই, আমি যে কিভাবে করেছি। কিন্তু আমারটার মেন ইয়া ছিল, মানে প্লাস পয়েন্ট ছিল হচ্ছে আমি 2018-তে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম। লেট মি শো ইউ। ওয়েট ওয়েট জাস্ট আ সেকেন্ড। Got it. This should be look like this after you open this account. Amazon Associates. Hello MD Nasim, আমার নাম মোহাম্মদ নাসিম রহমান। তো হ্যালো এমডি নাসিম অ্যান্ড দিস ইজ মাই অ্যাকাউন্ট। মানে আমি আজকেই যে খুলেছি, যেন পেমেন্ট মেথডটা কিন্তু এখনো অ্যাড করিনি। তো এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট, মানে আমার আমার ইউটিউব থেকে, যেহেতু আমি ইউটিউবের সাথে কানেক্ট করব, এই জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামটা, এই জন্য মিনিমাম পেমেন্ট, মানে আমার ইউটিউবে যেভাবে ইনকাম আসবে সেখানে সেভাবে এখানে যোগ হবে, এখানে অ্যাড হবে আর কি। তো এখানে আপনারা এভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই যে স্টোর আইডি, তারপরে হচ্ছে এগুলো, এরকম ইন্টারফেস একটা পাবেন আপনারা অ্যাকাউন্ট খোলার পরে। আম, তো আমি এটা কিভাবে করতে পেরেছি? আমি কোনো নাম্বার দিয়ে ইউজ করিনি। আমার কাছে দুইটা অপশন ছিল। আমি আরেকটা কথা বলি, আমার কাছে দুইটা অপশন ছিল যেটা আপনাদের কাছে থাকবে না, কারণ এটা 2023-এর পরে কিন্তু নেই।
দুইটা অপশন কি আমি রেকর্ড করতে চেয়েছিলাম কিন্তু খেয়াল নাই ওই টাইমটাতে। দুইটা অপশন কি ছিল? একটা ছিল হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা, আর সেকেন্ড ছিল অথেন্টিকেটর, মানে কোড অথেন্টিকেটর। একটা আপনি গুগল প্লে স্টোরে গুগল অথেন্টিকেটর সার্চ দিলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে আপনি এখানে একটা কিউআর কোড দিবে, কিন্তু এখন আর দিবে না। ব্যাড নিউজ, এখন আর দিচ্ছে না। আমি সবসময় যা বলি 100% সত্য, আমি কোনোদিন ভুয়া বানানো কোনো মিথ্যা কথা বলি না। তো এখন হচ্ছে ওই ওই অপশনটা দেয়নি। আমি নিজে আজকে যখন সকালবেলা ওইটা তৈরি করতে মানে অ্যাকাউন্ট, আমি তো অন্য জিমেল দিয়ে খুলেছি, আমি 2018 দিয়ে প্রথমে চেষ্টা করিনি। অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন খুলতে গিয়েছিলাম তখন হয়নি, কিন্তু তখন কিন্তু একটাই অপশন এসেছে আমার কাছে, শুধু মোবাইল নাম্বার। অথেন্টিকেটরে কিন্তু কোনো অপশন আসেনি। যেহেতু আমি আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল ওই জিমেল দিয়ে, যখন এই যে একটু আগে বিকালে ট্রাই করলাম, তারপরে দেখছি আমার কাছে দুইটা অপশন, এক হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, একটা হচ্ছে অথেন্টিকেটর। মানে একটা কোড দিবে ওরা, কিউআর কোড স্ক্যান করার জন্য দিবে। তো ওই মোবাইল দিয়ে আপনি ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাকে তারা নিয়ে নিবে আর কি, অ্যাড করে ফেলবে। মানে আপনি এই ইন্টারফেসে মানে আপনাকে তথ্য তথ্য দিয়ে এই ইন্টারফেসে আপনাকে পাঠিয়ে দিবে। মানে আপনার নাম, তারপরে আপনি কোন কন্টেন্ট বা কোনো ভিডিও ইউআরএল, চ্যানেল, ভিডিও না চ্যানেল ইউআরএল, মানে এই জিনিসগুলো দিলে আপনাকে এই যে এরকম কনফিগ, এরকম আউটলে ওভারলে দেখাবে। মাই ব্যাড, আই এম ব্যাড এট টকিং। সো ইয়া, this is it. And I'm feeling bad for someone who is trying to open but can't. I'm really I'm trying my best. I am literally trying my best to uh, tell you guys that how can I open after 2023, and I will make sure that you can open also. Uh, so yeah, that's for today. And um, anyways, অনেক অপশন আছে, যেহেতু অ্যামাজন তো বাংলাদেশে চলছে, যেহেতু আপনারা অন্য যে ওই যে বললাম অন্য ইউটিউবারদের বিভিন্ন সাইট দেখাবে, এখন আপনারা যদি ট্রাস্ট করেন সেগুলো থেকে আপনারা দেখতে পারেন। দ্যাটস অল। ওইভাবে কিন্তু আমি ওইগুলো প্রেফার করি না, মানে একটা থার্ড পার্টি অপশন থেকে আমি প্রেফার করি না। তো এটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড দ্যাটস ইট। বাই বাই।